নমস্কার। আজকে 2026 সালের নক্ষত্র ফল নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে বলি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। 2026 সাল আপনাদের ঈশ্বরের কৃপায়, আল্লাহর কৃপায়, জেসাসের কৃপায়, যে ধর্মের আছেন প্রত্যেকের ভালো কাটুক, আপনাদের ইচ্ছা পূরণ হোক, নেগেটিভ সমস্ত কিছু কেটে যাক। 2025 সালকে বিদায় জানিয়ে আপনাদের সুন্দর একটা বছর আপনাদের কাছে উপস্থাপন হোক। হিংসা, মারামারি, টেনশন, চিন্তা এগুলো সব থেকে যেন আপনারা নিজেকে সরিয়ে আনতে পারেন। যেখানে যাদের কাছে আমার এই প্রোগ্রাম পৌঁছেছে প্রত্যেকের ভালো হোক। যারা আমাকে আমার হিতাকাঙ্ক্ষী বা যারা আমার ভালো চান তাদের তো ভালো হবেই, যারা আমার পছন্দ হয়তো নাও করতে পারে তাদের যেও বলছি প্রত্যেকের ভালো হোক। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র দিয়ে আপনার সারাটা বছর কেমন যাবে। কারণ আপনাদের যে অলরেডি আমি 2026 সালে অনেক প্রোগ্রাম দিয়েছি, অর্থাৎ 2026 সালের বার্ষিক রাশিফলটা দিয়েছি, সংখ্যাতত্ত্ব নিয়েও দিয়েছি, একাধিকবার দিয়েছি। আজকে বলবো 2026 সালে নক্ষত্র নিয়ে বিচার। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, দাদা আপনি নক্ষত্র নিয়ে যদি একটু বিচার দেন তাহলে ভালো হয়। আমি প্রথমে একটু চিন্তা ছিলাম আপনারা নক্ষত্র নিয়ে অনেকটা নিয়ে জিনিসটা আলোচনা করেন, কারণ প্রত্যেক রাশি লগ্নটাই নিয়ে চিন্তা ভাবনা করেন, কারণ অনেকেই এখনো নক্ষত্র জানেন না, বা আপনার অ্যাকচুয়াল নক্ষত্র খারাপভাবে নেবেন না, জানেন না মিন্স আপনারা হয়তো নিজের নক্ষত্র অনেকে হয়তো জানা। কিন্তু আমার ভালো লাগলো একটা জায়গায় যে আপনারা অনেকটাই জ্যোতিষ সম্বন্ধে অনেকটাই আগ্রহী হচ্ছেন। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তার জন্যই আপনাদের কাছে আমি এই নক্ষত্র নিয়ে 2026 সালটা কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ 2026 সাল যে রবির বছর, এই রবির বছরে 28টা নক্ষত্র, অনেকে বলবে 27টা নক্ষত্র, আমি বলবো না, 28টাই নক্ষত্র। যখন পরপর আলোচনাটা করব আপনারা যখন দেখতে পাবেন বা শুনতে পাবেন 28টা নক্ষত্র বিচারটা, আমি পরপর প্রত্যেকটা আলোচনা করব। আজকে আলোচনা যতটা করব এরপরে আপনার পরপর স্টেজ বাই স্টেজ আমি প্রত্যেক নক্ষত্রে আপনাদের প্রেজেন্টেশন দেব। মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র কিন্তু আপনার জন্য 2026 সাল কি অপেক্ষা করে আছে। অর্থাৎ এর সাথে যদি আপনি আমার রাশির উপর বেস করে যে বার্ষিক রাশিফলটা দিয়েছি সেটা আশা করে আপনারা দেখেছেন, যারা এখনো দেখেননি তারাও দেখে নিতে পারেন। দেখলে অনেকটা আপনার উপকার হবে, কারণ রাশির উপর বা লগ্নের উপর বেস করে রাশিফল, তার সাথে নক্ষত্র রাশিফল যেই পাচ্ছেন, নক্ষত্র ফলটা মাফ করে নক্ষত্র ফল, সেটা আপনাদের জন্য যথেষ্ট কার্যকরী হবে। তাহলে আপনি প্রতিটা স্টেজ আপনি এই যে ব্যাখ্যা করে বলছি মাসগুলো ধরে আপনাদের উপকারে লাগবে। চলুন তাই জেনে নিই 2026 সাল মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কি অপেক্ষা করে আছে। আপনার 2026 সালে প্রথমে বলি আপনার কেরিয়ারের ক্ষেত্রটা। 2026 সালে আপনার কেরিয়ারে কিন্তু ডেভেলপ আসবে। আপনার এই সময় কিন্তু অবশ্যই নতুন কিছু শেখা, নতুন কিছু তৈরি আপনি করতে পারবেন কেরিয়ারের ক্ষেত্রে। আপনি যে সেক্টর, আপনি প্রফেশনে আছেন, চাকরিতে আছেন, বা আপনি পড়াশোনা করছেন, আপনি যে সেক্টরেই আছেন, আপনি হায়ার স্টাডি করতে যাচ্ছেন, আপনার কিন্তু যেটা ছিলেন তার চেয়ে অনেক বেশি উন্নতি। কেননা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে 2026 রবির বছর আপনাদের উন্নতিদায়ক বছর। বছরের প্রথমেই প্রথম 3 মাস আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু মানে নতুন কিছু আপনি শুরু করতেই পারেন। নতুন কেরিয়ার ক্ষেত্রে নতুন কিছু চিন্তাভাবনা আপনি করতেই পারেন, নতুন চিন্তাভাবনা করতেই পারেন। প্রথম 3 মাস আপনার কেরিয়ারের ক্ষেত্রে স্থায়িত্ব আসবে, উন্নতি হবে। এপ্রিল থেকে জুলাই মাস আপনার প্রফেশনাল ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হয়তো একটু অবস্টাকেল হতে পারে, অর্থাৎ বাধা আসতে পারে। এপ্রিল থেকে জুলাই মাস আপনার জন্য প্রফেশনাল লাইফে আপনার কিন্তু একটু স্ট্রাগল হতে পারে, সেটা সতর্ক থাকবেন। অবশ্যই তার জন্য আগের প্রিকশন নেবেন। যদি আপনি এই সময় নতুন কোনো টেকনোলজি শুরু করতে চান বা কোনো প্রশিক্ষণ নিতে চান ভবিষ্যতের জন্য, সেটা কিন্তু আপনার ভালো হবে। আবার
অর্থাৎ আপনি কোনো টেকনিক্যাল লাইনে যেতে চাইছেন, অবশ্যই আপনি আপনার যদি মৃগশিরা নক্ষত্রের লোক হন, আপনি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন, তাহলে আপনি কারোর কাছে যান। আপনি কারোর কাছে যান, কার কাছে গিয়ে অবশ্যই নিজের ছকটা বিচার করুন, হাতটা দেখান, ফেসটা রিড করুন। যদি কোনো অবস্টাকেল থেকে থাকে, বাধা আসতে থাকে, আপনি সেই বাধাটা প্রপার প্রতিকার করে কাটিয়ে দিতে পারবেন। কেননা বাধা যেটা আসছে আপনার, তার সাথে টেকনিক্যাল লাইন, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি কিন্তু পড়াশোনার জায়গাটা আপনি টেকনিক্যাল লাইনে কিন্তু আপনি যেতে পারেন। আপনি যদি টেকনিক্যাল লাইনে আছেন, আপনার কিন্তু উন্নতি হবে, সেখানে চাকরির সুযোগ আসবে, যোগাযোগ আসবে। অর্থাৎ আপনার কিন্তু এই সময় নতুন কোনো সুযোগ আসবে, কিন্তু বাধাও আসবে। সেই বাধাটা অবশ্যই আপনাকে কাটিয়ে দিতে হবে। টেকনোলজি ব্যাপারে, প্রশিক্ষণের ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে। ব্যবসায় কিন্তু আপনার নতুন ক্লায়েন্ট আসবে, বিদেশি সম্পর্ক তৈরি হবে, ব্যবসায় নতুন ক্লায়েন্ট হবে, বিদেশি সম্পর্ক তৈরি হবে, বিদেশের সাথে যোগাযোগ তৈরি হবে, বিদেশি কোনো হেল্প আপনি পাবেন। আগস্ট থেকে সেপ্টেম্বর মাস আপনার মধ্যে কিন্তু অস্থিরতা কাজ করতে পারে, আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করতে, হঠাৎ আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে। আগস্ট থেকে সেপ্টেম্বর মাস আপনার, অর্থাৎ এই 2 মাস আপনার মধ্যে চেঞ্জ আসবে। এই সময় কিন্তু আপনার অবশ্যই যত্নশীল থাকবেন, কাজের ব্যাপারে তাড়াহুড়ো স্টেপ নেবেন না, এবং বছরের শেষের দিকে আপনার কিন্তু পরিশ্রম কিন্তু করতে হবে। পরিশ্রমের ফল পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চোখ কান খুলে চলতে হবে। যে প্রফেশন, যে সেক্টরে থাকুন, বেশি কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু আপনি সেখানটা ঠকে যেতে পারেন। সে আপনি যে সেক্টর, আপনি প্রফেশনে থাকুন, চাকরিতে থাকুন বা পড়াশোনা করছেন, চোখ বন্ধ করে ভরসা করে সেখানে ঠকে যেতে পারেন। অর্থাৎ আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে অনেক বেশি ওয়াকিবল হতে হবে, এবং আপনাকে এই সময় কিন্তু নিজের উন্নতি, তাহলে কিন্তু আপনি নিজেই দেখতে হবে, নিজেই বুঝতে পারবেন। প্রেমের জায়গাটা বলি, মৃগশিরা নক্ষত্রের প্রেমের জায়গাটা, এই সময় কিন্তু আপনার জায়গাটা দেখা যাচ্ছে, প্রেমের জায়গা, নতুন কোনো রিলেশন আসতে পারে, এবং এই সময় কিন্তু আপনি মানে মনের মধ্যে অনেক কিছু আপনার উথাল পাথালও হতে পারে। নতুন রিলেশন আসতে এই সময় আপনার নতুন উথাল পাথাল হতে পারে। মে মাসে, জুন মাসে আপনার রোম্যান্স বাড়বে। মে মাসে, জুন মাসে আপনার যদি রিলেশনে থেকে দেয়, রোম্যান্স বাড়বে, ঘুরতে যাবেন, প্ল্যান করবেন, বা যদি আপনি সিঙ্গেলও থেকে থাকেন, আপনার জীবনে নতুন কেউ আসতে পারে। জুলাই থেকে আগস্ট মাস, অর্থাৎ জুলাই মাস, আগস্ট মাস আপনার মধ্যে মনটার মধ্যে একটা অস্থিরবোধ কাজ করতে পারে। যে রিলেশনে আছে সেই রিলেশনে একটু ডিস্টার্ব হতে পারে, হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে হয়তো বিচ্ছেদের মতো জায়গাটা আসতে পারে। বি কেয়ারফুল। এই জন্য কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, এবং অবশ্যই যাচাই করে নিতে হবে, কারোর তৃতীয় কোনো ব্যক্তির কথায় ভুল স্টেপ নেবেন না। সিঙ্গেল যারা রয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস আপনার কত নতুন করে প্রেমের জায়গা তৈরি হতে পারে, এবং এই সময় কিন্তু আপনি বেশ প্রেমের জায়গাটা বেশ উপলব্ধি করবেন। বিবাহিত জীবনে আপনার এই সময় কিন্তু মানে নতুন কোনো মেম্বার আগমন হতে পারে, বা সন্তান সুখ পেতে পারে। পারিবারিক দিক দিয়ে আপনার মিলিয়ে ঝুলিয়ে চলবে, এবং এই সময় আপনার স্পষ্টতা মেনটেন করতে কোনো গুড নিউজ পেতে পারেন। ধৈর্য বজায় রাখবেন, এবং আপনাকে অবশ্যই স্থিতিশীল হতে হবে, তাড়াহুড়া করবেন না, মাথাটা ঠান্ডা রাখতে হবে। সম্পত্তিগত ব্যাপারে আলোচনা করি। সম্পত্তিগত ব্যাপারে আপনার কিন্তু অনেক বেশি ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার কিন্তু একাধিক হইতে অর্থ লাভ হবে। জানুয়ারি থেকে মার্চ মাস আপনার পুরনো যে আটকে থাকা অর্থ মার্কেটে পড়ে রয়েছে, সে অর্থ আপনি পাবেন। এপ্রিল মাসের থেকে জুন মাস পর্যন্ত, বা মে মাস পর্যন্ত, এপ্রিল মে জুন আপনার কিন্তু শেয়ার বাজারে, বা আপনার মনে করুন এই ক্রিপ্টোকারেন্সি, এই ধরনের কোনো ব্যাপারে যদি আপনি জড়িয়ে থাকেন, সেখান থেকে কিন্তু আপনি লাভবান হবেন। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, জুয়া ফাটকা এই ধরনের ব্যাপারে, যে ক্রিপ্টোকারেন্সি যেটা বলছি, সতর্ক থাকবে। যদি না জানে সেখানে টাকা লাগাতে, তাহলে আপনার অর্থ লস হতে, বেরিয়ে যেতে হবে। বি কেয়ারফুল। যদি আপনি জেনে থাকেন শেয়ার মার্কেট সম্বন্ধে বা এই ধরনের, তাহলে আপনি এগোন। যদি না জেনে কারোর কথা আপনি ইনভেস্ট করতে, কিন্তু অর্থ আপনার বেরিয়ে যেতে পারে। এটা মাথায় রাখবেন।
অর্থাৎ এপ্রিল মাস, মে মাস, জুন মাস এটা সতর্ক থাকতে, আর্থিক ব্যাপারে খুব সতর্ক থাকতে, কারোর থেকে অ্যাডভাইস নিয়ে এগোবেন। কারোর থেকে অ্যাডভাইস নিয়ে, বারবার বলে ভাষাটা, অ্যাডভাইস নিয়ে নাহলে কিন্তু লস হয়ে যেতে পারে। জুলাইয়ের পরে আপনি রিয়েল এস্টেট ব্যবসা বা এসব লং টার্ম সেভিংস আপনি কিন্তু এসে ইনভেস্ট করতে পারেন জুলাইয়ের পরে। অর্থাৎ এপ্রিল, মে, জুন এগুলো কিন্তু আপনার সতর্ক থাকতে হবে আর্থিক ব্যাপারে। শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি এই ধরনের কারণে ইন্টারেস্ট থাকে, সেগুলো সতর্ক থাকবেন, তার লস হয়ে যেতে পারে। জুলাইয়ের পরে আপনার রিয়েল এস্টেটে বা লং টার্ম ইনভেস্টে আপনাকে লাভদায়ক হবে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আপনার কিন্তু অনাবশ্যক খরচ নিয়ন্ত্রণ রাখবেন, নাহলে কিন্তু খরচটা আপনার কিন্তু ভবিষ্যতে ক্ষেত্রে চাপে ফেলতে পারে। অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আপনার অনাবশ্যক খরচ আপনার কিন্তু চাপে ফেলতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, আপনার এই সময় কিন্তু নিজেকে অনুশাসনের মধ্যে রাখতে হবে। এপ্রিল মাস থেকে জুন মাস আপনার কিন্তু ঘুমটা কম হবে। এপ্রিল মাস আর জুন মাস আপনার ঘুমটা কম হবে, অ্যালার্জির প্রবলেম, ঘাড় ব্যথা, প্রেশারটা বেড়ে যাওয়া বা ব্যথা বেদনার ব্যথা, পড়ে গিয়ে চোটার লাগবে, এগুলো হতে পারে। এবং ঘাড়ে ব্যথা, স্পন্ডেন্সের ব্যথা, মাথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। এই সময় কিন্তু আপনার মানে মোবাইলের প্রতি আসক্ত হতে, ঘুমটা হয়ে চোখের প্রবলেম আসতে পারে। অবশ্যই আপনাকে বলবো একটা কথা, নিয়মিত ব্যায়াম করবেন, টেনশন কম নেবেন যতটা পারবেন, আর রিল্যাক্স মুড থাকার চেষ্টা করবেন, বেশি উত্তেজিত, বেশি ইরিটেটেড না হয়ে প্রাণায়াম করবেন। মানসিক দিক দিয়ে অবশ্যই অনেক বেশি রিল্যাক্স বোধ, বেশি চাপ না নিয়ে সেটা করার চেষ্টা, সেটা বললেই যে সবসময় হবে তা নয়, কারণ আপনারা যে পরিস্থিতির মধ্যে রয়েছেন মৃগশিরা নক্ষত্রের লোকেরা, চেষ্টা করবেন একটু রিল্যাক্স মনে থাকে। কখন একটু ঘুরতে গেলেন বা একটু মর্নিং ওয়াক করে এলেন বা একটু ইভিনিং ওয়াক করলেন, চেষ্টা করবেন এটা, নাহলে সেটা শরীরের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হতে পারে। আগস্টের পরে কিন্তু শরীরটা আস্তে আস্তে বেটার হবে এবং বেটার সিচুয়েশনও তৈরি হবে। অর্থাৎ আগস্ট পর্যন্ত আপনার শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে, আগস্টের পরে শরীরটা আস্তে আস্তে আপনার বেটার সিচুয়েশন হবে। কিন্তু নেগলিজেন্সি করবেন না, সেই সিচুয়েশন অবশ্যই ডাক্তার হয়ে যাবেন, প্রপার গাইড নেবেন, ঠিক হয়ে যাবে। আপনার ছোট ছোট করে আপনাদের খুব ভালো লাগবে, আলোচনাটা খুবই বিষয়বস্তুটা একদম জিস্ট করে দেওয়ার চেষ্টা করলাম, খুবই উপকৃত হবেন আপনারা। এর সাথে তো আপনারা আমার বার্ষিক রাশিফলটা ফলো করতে হবে, সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। ভালো থাকবেন। 2026 সাল আপনাদের খুব ভালো কাটুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, জেসাস আপনাদের মঙ্গল করুক, বুদ্ধদেব আপনাদের মঙ্গল করুক, এবং যারা আদার্স ধর্মাবলম্বী আছে প্রত্যেকের ভালো হোক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। নমস্কার, ভালো থাকবেন।